ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে ছিল বাড়িতে মনসা পুজো। বিশ্বকর্মা পুজোর দিনই আমাদের বাড়িতে মনসা পুজো হয়। তো দেখো এখানে দিদি আলপনা দিয়ে নিচ্ছিল বাড়িতে মোটামুটি সবারই কাছ থেকে। আমিও স্নান করে আসলাম, তো তাই আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। দেখো দিদি আলপনা দিচ্ছে, ও খুব সুন্দর আলপনা দিতে পারে। দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। বাড়িতে আলপনা দিচ্ছিল, ও সব জায়গায় দেবে। চলো তোমাদেরকে এবার একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মন্দিরেও আমরা আলপনা দিয়েছিলাম, যেহেতু সাদা রঙের টাইলস, তো এখানটাতে আলপনা দিলে তো বোঝা যাবে না, তাই আমরা ফেব্রিক দিয়ে করেছিলাম কালকে রাত্রে, মানে গতকাল রাত্রে 1টা পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে পুরো বৃষ্টিতে 3 দিনে যা বৃষ্টি হয়েছে পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো কী আর করার, উঠে গেছে। তো দেখো এখানে আমি আবার একটু আলতা পরে নিচ্ছিলাম। বাড়িতে পুজো বলে কথা, আলতা তো পরতেই হবে, আলতা পরতে সবারই ভালো লাগে। তো তারপরে দেখলাম ডাকছিল যখন আধা মেকআপ করে চলে এসছে। তারপরে এখানে দেখো এসে দেখি দাদার মাকে নিয়ে চলে এসেছে। তো এবার দিদিকে ডাকছিল, কারণ কি ঠাকুরটা যেহেতু দিদির নামে পুজো করা হয়, তো ওই নামাবে মাথায় করে, সবাই মিলে ধরবে, ও নামাবে। তাই আমি আবার একটু ভিডিও করতে আসলাম এখানে। আর যা যা যাবতীয় জিনিস যেগুলো আর কি পাওয়া যায়নি সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। বেলপাতা নিয়ে এসেছিলো, আর আমি একটু জুঁই ফুল আনতে বলেছিলাম, সেগুলো এনেছিল। দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে। তো এইখানটাতে সব কিছু নামানো হচ্ছিলো। তারপর এখানে দিদি একটু বরণ করে নেবে মাকে। তো মা কাকি একটু বলে দিচ্ছিল ওকে যে কীভাবে কী করতে হবে। প্রত্যেক বছর আনা হয়, তাও বলে দেয় কীভাবে কী করতে হবে। তো এইখানে দেখো ঈর্ষিতা এসছে, মা বাবা আর সৌনকের তো সব কাজই করতে হবে। এটা আমার দিদির ছেলে, ওর সব কাজই করতে হবে, ওই সব করবে। এখানে সবাই প্রসাদ খাচ্ছিল। আর এখানে আমাদের দুজনকে দেখাচ্ছিলাম, তাকে আধা মেকআপ করে চলে এসেছি। তো এবার আমরা ম্যাজিক করে রেডি হয়ে যাব। তো দেখো আমাদেরকে কেমন লাগছে। দেখো ম্যাজিক করে রেডি হয়ে গেছি, অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট ব্লগ। তো এটা হচ্ছে সৌনক, ও রেডি হয়ে গেছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম সুন্দর সেজেগুজে একদম রেডি। তো এখানে আমাকে বাবা ডাকছিল কি তোমার নারকেল নেওয়া যাওয়ার জন্য, হয়তো মন্দিরের ভিতরে ডাকছিল, তো সেটাই নিয়ে যাচ্ছিলাম। দেখো এখানে নিয়ে যাচ্ছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ। হ্যাঁ, তো সবাই জানিও কমেন্টে কি ভুল হয়েছে না হয়েছে। তো এখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিলো যে এটা কি তোমাদের গাছের প্রথম ফল, তো সেটাই আমি বলছিলাম আর কি, হ্যাঁ এটা আমাদের গাছের প্রথম ফল হয়েছে, সেটাই আর কি দেওয়া হলো। তো এখানে সেটা আমি বলছিলাম। তারপরে এখানে দেখো আমার বাবা সৌনকে একটু নাচছিল, তো সেটা আবার ভিডিও করলাম। এখানে অনেকে এসেছিলো পুজো দিতে, আমাদের বাড়িতে অনেকে পুজো দিতে আসে। তারপরে নিজেকে দেখাচ্ছিলাম, তাড়াতাড়ি করে গরমের মধ্যে রেডি হয়েছি, বাড়িতে পুজো হলে যাওয়ায়। আর মনসা পুজো যেহেতু, তো এখানে দুধ কলা দিচ্ছিলাম, আমাদের বাড়িতে সবাই দেয়। তো এখানে আমি দিচ্ছিলাম, সবার দেওয়া হয়ে গেছে মোটামুটি। তারপর এখানটাতে দুধ কলা আমাদের বাড়িতে সবাই দেয় আর কি, আমাদের পরিবারের সবাই দেয়। মনসা পুজোতে দুধ কলা দিতেই হয়। তারপরে পুজো টুজো হচ্ছিলো। তারপরে এখানে এত পরিমাণে গরম ছিল, ওদিকে সৌনক জ্বালাতন করছিল। যাই হোক, তো এবার অঞ্জলি দেবো আমরা সবাই মিলে। অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়ার পর তারপর এখানটাতে আমরা প্রসাদ রেডি হয়ে গেছে, এখানে একটু প্রসাদ নিয়ে নিলাম। প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, আর প্রসাদ তো সবসময়ই সুন্দর হয় খেতে। তারপর একটু তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তারপর এই যে মহারানীরা চলে এসছে, অনেক দেরি করে এসছে, ওরা অনেক আগে আসার কথা ছিল। এই একমাত্র আগে এসছে, এরা সবাই দেরি করেছে, একজন তো আসেইনি। তো আমাকে বলছিল দিয়ে তোকে একটু ভিডিও করে দিই। আমি তো পুরো সব খুলে ফেলে রেখেছি, নাইটি রেটি পরে নিয়েছি এখানে। তারপর আমি আবার ওদেরকে প্রসাদ দিচ্ছিলাম, আমাকে আবার একটু ভিডিও করে দিচ্ছিলো। থ্যাংক ইউ ভিডিও করার জন্য, লজ্জা পাচ্ছিলাম। এটা আমার দিদি, এরা বাড়ি চলে যাবে বলে, তো এইটুকুই করেছি, আর কি বেশি করতে পারিনি। তো শেষে দেখো তোমাদের সাথে কিছু ফটোস শেয়ার করলাম, ফটো তুলেছিলাম আমরা। তো বলো কেমন হয়েছে না হয়েছে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ব্যাস এইটুকুই, টাটা, ভালো থেকো সবাই।